আমাদের রাষ্ট্রীয় সম্মাননা কার্ড অনার মানি এই কার্ডের মাধ্যমে আমাদের একটা মাসিক ভাতার ব্যবস্থা করে দেন, মাসিক বাবদ। কিন্তু তারা আমাদের মূলা জুলাইতেছে ছিল, আপনারা সবাই জানেন। তা আমরা কিন্তু বেশি দাবি করি নাই, আমরা কিন্তু আহত দেশের পরিস্থিতি বুঝা বিভিন্ন জায়গাতে আমরা আহত কিন্তু খুব সামান্য বলছি যে ভাই আমাদের রাষ্ট্রীয় সম্মাননা কার্ড অনার মানি এই কার্ডের মাধ্যমে আমাদের একটা মাসিক ভাতার ব্যবস্থা করে দেন, মাসিক বাবদ। কিন্তু তারা আমাদের মূলা জুলাইতেছে। তারা কি বলে, আজকে যেমন আমি কিছুক্ষণ আগে আপনার প্রধান উপদেষ্টার বিশেষ সচিবের সাথে কথা বললাম, সে বললো কি যে ভাই আপনাদের তো 50,000 টাকা বেতনের একটা চাকরির ব্যবস্থা করে দেয়। আমি কিছু আমার কিছু যোগ্যতা আছে চাকরির। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বলতেছে যে মেধার ভিত্তিতে চাকরি হবে। তা আমার আহত ভাই কয়জন মেধায় চাকরিতে অংশগ্রহণ করতে পারবে? আপনি যে চাকরির কথা বলতেছেন, আবার আমাদের বিরুদ্ধে আবার দেখা যাবে 2-3 বছর পরে বলবে কোটায় চাকরি পাইছে, এই আন্দোলন হবে। আমরা অত কিছু ভাই মূলা ঝুলানোর বাদ দেন। 2জন পরিবার, 2জন সদস্য সন্তান নিয়ে একটা পরিবার যেন সুন্দরভাবে চলতে পারে এরকম একটা ভাতার ব্যবস্থা আমাদের সব আহতদের করতে হবে। এটা আমার দাবি, সব আহতদেরকে 2জনের একজন মানে একটা সংসার যে চলতে যেই পরিমাণ খরচ হয় ওই খরচটা আপনার রাষ্ট্র বহন করতে হবে আমাদের আহতদের। প্রতিটা আহতদের এমআইএস হয়েছে, যে ভেরিফাই হয়েছে, প্রতিটা আহতদের এটা দিতে হবে। আমি বারবার বলতেছি, তারা বলতেছে সিদ্ধান্ত নিতেছি। আপনি কিছুক্ষণ আগে তো আপনি প্রেস ব্রিফিংয়ের ভিতরে বলতেছেন সিকে এমনভাবে অবজ্ঞা করা হইতেছে, সি যেন কিছুই না। বারবার তারা এ আর বির কথা বলতেছে। আমাদের আহত ভাইদের ভিতরে একটা বিভেদ সৃষ্টি করা মতো, আমাদের আহত ভাইদের একজন আরেকজনের সাথে যেন দ্বন্দ্ব লাগে বা বিভিন্ন। আর এইটার মূল পরিকল্পনা করছে ওই যে ফ্যাসিবাদের যে আমলাগুলো আছে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ে, এরাই এই পেস্ট লাগাইছে, এই ক্যাটাগরির পেস্টটা লাগাইছে তারা। আমরা ওদের পদত্যাগ চাই, ওই সব ফ্যাসিবাদের দোষর যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে এখন আছে তাদের আমরা পদত্যাগ চাই, সবাই ভাইরা তাদের পদত্যাগ চাই। এই আমাদের যে গণ অভ্যুত্থান অধিদপ্তর এটার ব্যাপারে আমরা একটা সুস্পষ্ট বক্তব্য চাই। আজকে যেমন ফারুক আজমের বক্তব্যে বোঝা যেতেছে যে গণ অভ্যুত্থান যে অধিদপ্তরটা হয়েছে এই অধিদপ্তর যে পরবর্তী কেউ এটা রাখবে না রাখবে না নিয়ে একটা সন্দেহান আছে, তার বক্তব্য স্পষ্ট না। আমি বলতে চাই, ইউনূস স্যারকে বলতে চাই, আপনারা সব রাজনৈতিক দলের সাথে বসবেন, এই গণ অভ্যুত্থান অধিদপ্তর থাকতে হবে, এই গণ অভ্যুত্থান অধিদপ্তর থাকতে হবে। সব রাজনৈতিক দল লিখিত দিবে, ঠিক আমাদের এই অধিদপ্তর থাকতে হবে, সব রাজনৈতিক দল লিখিত দিতে হবে আমাদের এই অধিদপ্তর থাকতে হবে। আর আমরা না হলে বিভিন্ন জায়গায় এখন আপনারা শাহবাগ দেখতেছেন, আমরা সারা দেশে এই আহতরা আমরা ব্লকের কর্মসূচি পালন করব, সারা দেশে ব্লকের কর্মসূচি পালন করব। আমরা এখান থেকে আমরা চাইতেছি যে আগামী 24 ঘন্টার ভিতরে আপনারা এই সিদ্ধান্ত নেবেন। আগামী 24 ঘন্টার ভিতরে আপনারা যদি কোনো সিদ্ধান্ত না নেন, প্রতিটা আহত ভাইকে যদি বাধার আওতায় না আনেন, আমরা ব্লকের কর্মসূচি যাবো সারা দেশ জুড়ে ব্লকের কর্মসূচি যাবো, ঠিক আছে? আর ক্যাটাগরি কোনো হবে না, কোনো ক্যাটাগরি হবে না। আর যদি হয় গুরুতর আহত আর আহত, আপনি যদি বলতে চান আমাদের সম্মানের ব্যাপারে গুরুতর আহত এবং আহত কোনো ক্যাটাগরিতে না, চাইছে কি সবাই বঙ্গবন্ধু বরণ করুক, সবাই অন্তত বরণ করুক, যত